গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে সকালবেলা এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই দেখো মেয়ের টিফিন বানাচ্ছি। এই যে মেয়ে বেগুন ভাজা নেবে, এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য। আর এখানে চা বসিয়েছি, তোমাদের দাদাভাই কাজে বেরোবে, চা বসিয়েছি। আর এখানে ময়দা মাখা আছে, মেয়েকে যে পাওয়াটা করে দেবো আর বেগুন ভাজা দেবো টিফিনে। চলো ব্লগটা এখান থেকে শুরু করেছি, দেখতে থাকো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি। নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে ছায়া ডেলি ব্লগে করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। চলো এখন রাখছি, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, মেয়ের টিফিন তো হয়ে গেছে। এই যে টিফিনটা গুছিয়ে দিচ্ছি মেয়েকে। মেয়ের টিফিন কারিগুলো ঠিকঠাক আনেও না ওই বাড়ি থেকে। আর এখন টিফিন দেওয়ার কী অসুবিধা হচ্ছে, এই যে সাইডে সাইডে করে আমাকে বাধ্য দিতে হলো। স্টিলের টিফিন কারি তো আনেইনি, তাই বকছিলাম মেয়েকে এক্ষুনি। চলো এই যে মেয়ের টিফিনটা গুছিয়ে দিলাম, রাখছি। এবার মেয়ে বেরোবে, দেরি হয়ে যাচ্ছে। এ দেখো বন্ধুরা, মেয়ে তো বেরিয়ে গেল, মেয়ে বেরিয়ে গেছে। চাও খেয়ে নিয়েছি, নিয়ে আর এই যে ঘরে বিছনা ফিছনা তুলে নিয়ে এলাম, নিয়ে পরিষ্কার করে নিলাম। এবার চলো ঘর ফর ঝাঁট দিয়ে পরিষ্কার করি। অনেকদিন তো তোমাদের সাথে ঘরের কাজকর্ম শেয়ার করিনি, তাই ভাবলাম যে চলো আজকে ঘর ফর পরিষ্কার করে ঝাঁট দিই, তাই তোমাদের সাথে এই যে শেয়ার করছি। ঘরগুলো তো আগেই মুছে নিয়েছি, দুটো ঘর। ছেলে তো ঘুমাচ্ছে, ওঠেনি। আর ঘর মুছে নিয়েছি, বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, যে টিফিন খাবো তার জন্য যে আলু ভাজি। তোমাদের দাদাভাই তো কাজে গেছে, বাইরে বললো টিফিন খেয়ে নেবে, আর আমি আর ছেলে খাবো। তার জন্য যে একটু আলু ভাজি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর একটু ময়দা মাখা আছে, ছেলেকে একটু দুটো পরোটা করে দেবো। আর আমি আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। এখন চলো রাখছি, এই যে আলুটা ভেজে। এই দেখো বন্ধুরা, এই যে ছেলের পরোটাও ভাজা হয়ে গেল, আলু ভাজা তো এখানে হয়ে গেছে। আর এই যে পরোটাটা ভেজে দিচ্ছি, খেতে দিয়ে দিই। চলো এই দেখো বন্ধুরা, এই যে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি মুড়ি আলু ভাজা নিয়ে নিচ্ছি। চলো টিফিনটা খেয়ে নিই, পরে তারপরে। দেখো বন্ধুরা, এই যে আগের দিনের মাছ এনেছিল তোমাদের দাদাভাই, এই যে বাটা মাছ। বাটা মাছ ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে করব ঝাল। আর এখানে আছে চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছও আছে। দেখি কি করি। আর সবজি এনেছে তোমাদের দাদাভাই কাছ থেকে। চলো কি কি সবজি এনেছে দেখাই তোমাদেরকেও। দেখো তোমাদের দাদাভাই যে কাছ থেকে আসার পথে সবজি পেয়েছিল, তাই সবজি নিয়ে এসছে। যে ফুলকপি, আরও কী কী নিয়ে এসছে, দাঁড়াও আমি ঢেলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কী কী নিয়ে এসছে, দেখো যে ধনে পাতা, পালং শাক, ওলকপি, শিম, ফুলকপি, শসা, বেগুন, পেঁপে, মূলো, তারপরে পেঁয়াজকালি, অনেক সবজি নিয়ে এসছে তোমাদের দাদাভাই আজকের। চলো বাজার টাজারগুলো আমি গুছিয়ে নিই, পরে আসছি, দেখছি কি রান্না করি। এই দেখো বন্ধুরা, এই যে রান্নার জোগাড় করে নিয়েছে। এই যে তোমাদের দাদাভাই তো পালং শাক নিয়ে এসছে, যে পালং শাক দিয়ে এতে যে পালং শাক করবো চিংড়ি মাছ দিয়ে। আর এখানে যে বাটা মাছ করবো সর্ষে বাটা দিয়ে। আর পালং শাকের জন্য যে সবজি কেটে নিয়েছি, মূলো, আলু, বেগুন, শিম। চলো এদিকে কড়া বসিয়েছি, যে মাছটা আগে রান্না করে নিই, তারপরে সবজিটা করব। দেখো বন্ধুরা, মাছটা লাল করে যে ভেজে নিয়েছি।
আর তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মাছ তো ভেজে তুলে নিলাম, এর মধ্যে এই যে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই যে কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু তেলে নেড়ে নিলাম, নিয়ে দিয়ে টমেটো একটা রেখে দিলাম, দিয়ে টমেটোটা একটু নেড়ে নিই। দেখো বন্ধুরা, এই যে টমেটো কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে নেড়ে নিলাম, এর মধ্যে এই যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু নেড়ে নেবো তেলে, নিয়ে এবারে জল দিয়ে দেবো। হলুদ, দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা তো ফুটে গেছে, এই যে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফোটাবো। দেখো বন্ধুরা, মাছের ঝালটা আমার হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এই দেখো একটুখানি তেল দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চল, এই দেখো বন্ধুরা, মাছটা তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে আমি শাকটা করবো, পালং শাকটা। এই যে তেল দিয়ে দিলাম কড়াতে, এদিকে ভাতও ফুটছে, এই যে তেল গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি লাল করে, এবারে তুলে, এই দেখো চিংড়ি মাছটা তুলে নিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়নটা ভেজে নিই। দেখো ফোড়নটাকে ভেজে নিয়েছি, এই কেটে রাখা সবজিটাকে দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে।